হ্যালো এভরিওয়ান, আজ আমি পেঁয়াজ রসুন ছাড়াই কাঁচা আলু দিয়ে দারুণ মুচমুচে দারুণ টেস্টি পকোড়া বানিয়েছি। আওয়াজেই বুঝতে পারছেন পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আমি 3টে মিডিয়াম সাইজের কাঁচা আলু নিলাম। এই আলুগুলো খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিলাম। এবারে আলুগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে আমি ঠিক ওপর থেকে নিচ পর্যন্ত শুধু টানবো, তারপরে এরকমভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তো ওপর থেকে নিচ পর্যন্ত টেনে টেনে গ্রেটারে এরকমভাবে গ্রেট করে নিচ্ছি, তাহলে এরকম পাতলা পাতলা আলুটা খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যাবে। এবার 3টে আলুকে আমি গ্রেট করে নিয়েছি। তারপরে আমি 2-3 বার জল পাল্টে যতক্ষণ না জলটা স্বচ্ছ হয়েছে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে ধুয়ে নিয়েছি তো জল দিয়ে। তারপরে এরকমভাবে জল নিগড়ে একটা বড় বাটিতে গ্রেট করা আলুগুলো তুলে নিচ্ছি। এতে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, 1/2 ইঞ্চি মতো গ্রেট করা আদা, বেশ কিছু ধনেপাতা কুচি, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ জোয়ানটা আমি হাতে এরকমভাবে ঘষে দিচ্ছি 2টো হাতে করে, তাহলে এর ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। দিয়ে দিলাম 3 পিঞ্চ মতো হিং, যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাতে হিংয়ের টেস্টটা ভালো আসবে। দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম রঙের জন্য, দিলাম 1 চামচ লবণ আর 4 চামচ বেসন দিলাম, আর দিলাম ক্রিস্পিনেসের জন্য 3 চামচ চালের গুঁড়ো। এবারে সব কিছুকেই জল ছাড়াই খুব সুন্দর করে এরমভাবে মেখে নিলাম। দেখুন বাইন্ডিংটা বেশ ভালোই এসছে। এবারে আমি এর থেকে একটু একটু করে পোর্শন নিয়ে এরকমভাবে হাতে করে চেপে চেপে একটু চ্যাপটা করে দিচ্ছি। একটু পাতলা পাতলাই বানাবো, এতে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা যাবে। তো এরকমভাবে চ্যাপটা করে করে গোল গোল মতো আমি বানিয়ে নিচ্ছি। তো এইরকমভাবে সবকটাই আমি বানিয়ে নিচ্ছি। আর আমার এগুলোতে মানে এই যে যতটা আমি আলু দিয়েছি তাতে আমার 6টা মতো তৈরি হয়েছে। তো এই 6টায় আমি এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। এদিকে ওভেনে প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে এতে বড় চামচে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। অয়েলটাও গরম হয়ে গেছে। এবারে আমি শেপ দেওয়া পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এরকমভাবে প্রথমে আমার 3টে কুলিয়েছিল, এই 3টেই দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে এই একটা পাশ একটা সুন্দর এরকম কালার আসা পর্যন্ত আমি রেখে দিয়েছিলাম, অপেক্ষা করলাম। তারপরে যখন দেখলাম তলাটা এরকম একটা কালার চলে এসছে বেশ সুন্দর, তখন এই 3টে পকোড়াকে উল্টে দিলাম। তো মিডিয়াম ফ্লেমেই পকোড়াগুলো আমি ভেজে নেব। তো আবারও এরকমভাবে উল্টে দিলাম। তো উল্টে পাল্টে এরকম সুন্দর ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। কালারটা দেখে বোঝা যাচ্ছে যে পকোড়াগুলো বেশ সুন্দর ক্রিস্পি হয়ে গেছে আর ভাজাও গেছে। তো মিডিয়াম ফ্লেমে এরকমভাবে সুন্দর করে পকোড়াগুলো আমি ভেজে নিলাম। এবারে প্রথমবারে পকোড়াগুলো দুটো পাশে খুব সুন্দর কালার চলে এসছে, পকোড়াগুলো আমি তুলে নিলাম। বাকি যে 3টে পকোড়া ছিল শেপ দেওয়া, সেগুলোও আমি এবারে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাকে আর এক্সট্রা তেল দিতে হয়নি, ওই তেলের মধ্যেই ভাজা হয়ে গেছে, মানে খুব কম তেলে এই পকোড়াগুলো ভাজা হয়ে যায়। এবারে এরকম তলার দিকটা একটা সুন্দর কালার আসা পর্যন্ত উল্টে দিলাম। তারপরে 2-3 বার উল্টে পাল্টে এরকম দুপাশটায় সুন্দর কালার আসা পর্যন্ত ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিলাম। তো সবকটা আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। তো একটা ভেঙে দেখাচ্ছি। এবারে এগুলো আমি সার্ভ করেছিলাম টমেটো কেচাপের সঙ্গে। আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, বাড়িতে গেস্ট এলেও চটজলদি বানিয়ে দিতে পারেন। তো আপনারা বাড়িতে একবার হলেও এরকমভাবে ট্রাই করবেন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।